হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া। আজ আবারও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কেনা হয়েছে বাড়িতে মাগুর মাছ। তো আজকে আপনাদের সাথে মাগুর মাছের রেসিপি শেয়ার করব। তো মাগুর মাছটা আমি এখানে ধুয়ে নিয়েছি, মা রান্না করবে। তো চলুন আগে মাগুর মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিই। দিয়ে দেওয়া হয়েছে হলুদ আর দিয়ে দেওয়া হয়েছে লবণ। হলুদ আর লবণ দিয়ে মাগুর মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। এইবারে আপনাদের সাথে শেয়ার করার পালা। তো চলুন, মা এবার রান্না করবে মাগুর মাছের ঝোল। মা এখানে ভাজতে দিয়ে দিয়েছে তেলের মধ্যে মাগুর মাছ। এবার মাগুর মাছটা ভাজা হোক। মাগুর মাছটা এদিকে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে আলু ভাজার জন্য। আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি আলু দেওয়া হয়নি। দিয়ে দেওয়া হচ্ছে এবার গোটা জিরে ফোড়ন। এখানে মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে গোটা জিরে আর আদা। গোটা জিরে আর আদাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে হলুদ। এইবার এই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে তেলে। এইবারে মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে অনেকটা তেলও বেরিয়ে এসছে। মাগুর মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে মাগুর মাছ, আর মাগুর মাছ খুবই উপকারী। দিয়ে দেওয়া হয়েছে ভাজা আলুটা, আর ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে মশলার সাথে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালোভাবে এবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে জল। দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবারে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। জলটা ফুটে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মাগুর মাছগুলো। এক এক করে মা দিয়ে দিচ্ছে। মাগুর মাছের ঝোল আর গরম ভাত। সব মাগুর মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এইবারে একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। মাগুর মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। আলু দিয়ে মাগুর মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা জানাবেন আজকে আপনাদের এই মাগুর মাছের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে টাটা আর হ্যাপি সানডে।